আমরা সংবিধানের পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। অর্থাৎ ভারতীয় সংবিধানের বিভিন্ন ভিডিওগুলো কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আমরা তৈরি করার চেষ্টা করছি। সমস্ত কম্পিটিটিভ স্টুডেন্ট, এসএলএসটি, নেট সেট কিংবা গ্র্যাজুয়েশনের এমএ সমস্ত স্টুডেন্টের জন্য এই ভিডিওগুলো আমরা করার চেষ্টা করছি, যাতে তোমরা সবাই এখান থেকে উপকৃত হতে পারো। হাই, আমি আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পেতে চলেছ। আজকের আমি আলোচনা করব ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ পার্ট, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপালগুলো নিয়ে আজকের আলোচনা করব। তোমাদের প্রথমেই বলি, মৌলিক অধিকারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং তার অন্যান্য পার্টগুলো পরবর্তী ভিডিওতে আমাদের আসবে। এই যে নির্দেশমূলক নীতি, এই নির্দেশমূলক নীতি মূলত তোমাদের প্রথমেই বলে নিই, আদালত কর্তৃক কিন্তু বলবৎযোগ্য নয়। মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য হলেও নির্দেশমূলক নীতিগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। আরেকটি কথা বলি যে আমাদের যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে আমি আলোচনা করব 36 থেকে 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত মূলত এই মৌলিক অধিকার নয়, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো কিন্তু রয়েছে। কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারা? 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত রয়েছে। ঠিক আছে? আর মৌলিক অধিকার তোমরা জানো 12 থেকে আমরা মূলত বলে থাকি 35 নম্বর ধারা পর্যন্ত তোমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে। আর 36 থেকে 51 পর্যন্ত যে ধারাগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি নির্দেশমূলক নীতি। মৌলিক অধিকার 3 নম্বর যে ধারা বা তৃতীয় অধ্যায় রয়েছে, আর নির্দেশমূলক নীতি 4র্থ অধ্যায় রয়েছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আরেকটি কথা বলি, এই যে নির্দেশমূলক নীতি, এই নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি? কোন দেশের সংবিধান থেকে আমরা অনুপ্রাণিত হয়ে নিয়েছি? আয়ারল্যান্ডের। ভালো করে মনে রাখবে, আয়ারল্যান্ডের বা আইরিশ যে সংবিধান 1937 সালের, তাদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সংবিধানের, সেখান থেকে আমরা নির্দেশমূলক নীতিটাকে নিয়েছি। আবার একটা কথা মনে রাখবে, এই আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছিল ওদের এই নির্দেশমূলক নীতিটা? আয়ারল্যান্ড কোথা থেকে প্রভাবিত হয়ে নিয়েছিল? আয়ারল্যান্ড স্পেন থেকে প্রভাবিত হয়ে নিয়েছিল। আয়ারল্যান্ড স্পেন থেকে নিয়েছিল আর আমরা নিয়েছিলাম আয়ারল্যান্ডের কাছ থেকে। চলো দেখে নেওয়া যাক এক নজরে তোমাদের নির্দেশমূলক নীতিগুলো কি কি রয়েছে। তোমরা যে বইয়েরটা পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, এই বইটার পিডিএফ তোমাদের আরামবাগ বুক হাউস, এখানে তোমরা দেখতে পাচ্ছ আরামবাগ বুক হাউস থেকে আমরা নিয়েছি। আরামবাগ বুক হাউসে এই বইটা তোমরা পেয়ে যাবে। কি বলছে? 36 নম্বর ধারা থেকে আমরা পুরো একদম 51 নম্বর ধারা পর্যন্ত খুব দ্রুত এই পার্টটা দেখে যাব, তারপরে আমরা ভাগ করে 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 আলোচনা করব। 36 নম্বর ধারায় বলছে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া আছে। রাষ্ট্রের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। 36 থেকে 37 নম্বর ধারায় বলছে নির্দেশমূলক নীতিগুলি হলো দেশের শাসন কার্য পরিচালনার মৌলিক নীতি। রাষ্ট্রের কর্তব্য হলো আইন প্রণয়নের ক্ষেত্রে এই নীতিগুলি প্রয়োগ করা, যদিও এই নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, যেটা তোমাদের বলছিলাম। তারপরের পার্টটি কি বলছে? বলছে দেখো, জনগণের কল্যাণের জন্য 38 নম্বর যে ধারা, জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র সামাজিক শৃঙ্খলা সুনিশ্চিত করবে। 39 নম্বর ধারাগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নির্দিষ্ট কতকগুলি নীতি রাষ্ট্র অনুসরণ করে চলবে। 39-এর এ বলছে ন্যায় বিচারের সাম্য প্রতিষ্ঠা এবং দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান। শুধু ধারাগুলো মনে রাখবে, আর কোন ধারাতে কি কি রয়েছে সেটা তোমরা মনে রাখতে পারবে। 40 নম্বর ধারাতে বলছে গ্রামাঞ্চলে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা। পঞ্চায়েত যে প্রতিষ্ঠা কত নম্বর ধারায়? 40 নম্বর ধারায়। 41 নম্বর ধারাতে বলছে নির্দিষ্ট কতকগুলি ক্ষেত্রে কর্ম, শিক্ষা ও সরকারি সাহায্য পাওয়ার অধিকার। তোমাদের একটা বলে নিই, আমার ছোট ছোট ভিডিও আসবে কিছুদিন পরে, সেগুলো হচ্ছে এই ধারাগুলো কি করে মনে রাখতে হবে সেগুলো শর্ট ভিডিওতে আমি বলবো। আগে এগুলো তোমরা জেনে রাখো।
42 নম্বর ধারাতে বলছে কাজের উপযুক্ত ও মানবিক পরিবেশ সৃষ্টি এবং সন্তান সম্ভবতের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করবে রাষ্ট্র। 43 নম্বর ধারাতে কি বলছে, শ্রমিকদের জন্য জীবন ধারণের উপযোগী মজুরির ব্যবস্থা করা এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উপযুক্ত সামাজিক এবং সাংস্কৃতিক সুযোগ সুবিধা প্রদান। তারপরে 43-এর এ কি বলছে এবং 43-এর বিতে কি বলছে। 43-এর এতে বলছে শিল্প কলকারখানায় পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ, শ্রমিকরা অংশগ্রহণ যাতে করতে পারে। আর 43-এর বি ভালো করে মনে রাখবে, সমবায় সমিতিগুলির মান উন্নয়ন, সমবায় সমিতিগুলির মান উন্নয়ন। তারপরে দেখো 44-এ কি বলছে, সমগ্র ভারতে অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোডের কথা কোথায় বলছে, 44-এ বলছে। 45-এ বলছে 6 বছরের কম বয়স্ক শিশুদের শৈশবে যত্ন নেওয়া এবং শিক্ষার ব্যবস্থা করা, 45 নম্বর ধারাতে বলছে। 46 নম্বর ধারাতে বলছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের শিক্ষাগত অর্থনৈতিক স্বার্থ ও উন্নয়নের ব্যবস্থা করা। যেহেতু আমরা এক নজরে দেখছি তার জন্য পুরোটা আমরা দেখে যাব। 47-এ কি বলছে, রাষ্ট্রের কর্তব্য হলো নাগরিকদের খাদ্যে পুষ্টির ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতি বিধান করা। 48 নম্বর ধারাতে বলছে বিজ্ঞানসম্মত উপায়ে কৃষিকার্য এবং পশুপালনের ব্যবস্থা করা, গাভী এবং অন্যান্য গৃহপালিত পশুর হত্যা নিষিদ্ধ করা এবং তাদের প্রজননের উন্নয়ন ঘটানো। 48-এর এ নম্বর ধারাতে কি বলছে, রাষ্ট্র পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন ঘটাবে এবং বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ, ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে 48-এর এ। 49-এ কি বলছে, ঐতিহাসিক স্মৃতিসৌধ, ঐতিহাসিক যে হেরিটেজ যে বিল্ডিং স্মৃতিসৌধগুলো রয়েছে, অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থান রাষ্ট্র দ্বারা সংরক্ষণ করবে। তোমরা দেখো রাষ্ট্র সংরক্ষণ করে কিন্তু। 50 নম্বর ধারাতে কি বলছে, 50 নম্বর ধারাতে বলছে রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে পৃথক রাখবে, দেশের যে বিচার ব্যবস্থা সেখান থেকে শাসন ব্যবস্থা পৃথক রাখবে। আর 51 নম্বর ধারাতে একদম শেষ নম্বর ধারাতে যেটা বলছে, রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করবে। এতক্ষণ আমরা দেখলাম এক নজরে এই ধারাগুলোতে কি কি রয়েছে। এবার দেখব আমরা এই যে ধারাগুলো, এই ধারাগুলো 3টি ভাগে ভাগ করা হয়েছে, সেই 3টি ভাগ কি কি এবং আমরা জেনে নেব যে কি কি বিষয় তাতে রয়েছে। তোমাদের একটা কথা মনে রাখা প্রয়োজন, নির্দেশমূলক নীতিগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে গান্ধীবাদী, আর একটা হচ্ছে আমাদের উদারনীতি। এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখে নেব যে কী কী ধারাগুলো সেখানে রয়েছে। আমরা সেগুলো প্রত্যেকটা ধারা আমরা পড়েছি, প্রত্যেকটা ধারা এখানে তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আমরা প্রত্যেকটা ধারা এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু কোন কোন ধারাগুলো এই সমাজতান্ত্রিক নীতিতে রয়েছে আমি সেগুলোই শুধু এখানে ব্যাখ্যা করব, শুধু সেগুলোই তোমরা মনে রাখবে। 38 নম্বর ধারা, 39 নম্বর ধারা, 39-এর এ নম্বর ধারা, 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, 43-এর এ এবং 47, এগুলো সমাজতান্ত্রিক নীতিগুলোকে ব্যাখ্যা করে। যেমন রাষ্ট্র বেকারত্ব নির্মূল করতে সমস্ত ভারতীয় নাগরিকদের কর্মের এবং শিক্ষার অধিকার প্রদান করবে 41 নম্বরে। 39-এর এ, রাষ্ট্র সমস্ত ভারতীয় সমান ন্যায় বিচার ব্যবস্থা করবে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে নিতে পারো। এগুলো হচ্ছে 38, 39, 39-এর এ, 41, 42, 43, 43-এর এ এবং 47, এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক ধারার মধ্যে পড়ছে। এবারে গান্ধীবাদী নীতিগুলোর মধ্যে কোন কোন ধারাগুলো রয়েছে? গান্ধীবাদী নীতির মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে 40 নম্বর ধারা, 43 নম্বর ধারা, 43-এর বি, 46, 47 এবং 48, এগুলো মনে রাখবে। এগুলোকে আমরা বলছি গান্ধীবাদী ধারা। কি কি গান্ধীবাদী? 40, 43, 43-এর বি, 46, 47, 48। আর একেবারে একদম শেষ পর্যায়ে রয়েছে উদারনৈতিক নীতি। উদারনৈতিক নীতিগুলো কোন কোনগুলো ধারাকে ফলো করছে? একটা হচ্ছে 44, একটা হচ্ছে 45, 48, 48-এর এ, 49, 50 আর 51। এই ধারাগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে যে কি কি ধারা রয়েছে। একটা হচ্ছে 44, একটা 45, 48, 48-এর এ, 49, 50, 51। আগে সমস্ত ধারাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো। বলছে ডক্টর বি.আর. আম্বেদকর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে ভারতীয় সংবিধানের নতুন বৈশিষ্ট্য বলে চিহ্নিত করেছেন। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে।
দ্বিতীয়ত বলছে গ্র্যানভিল অস্টিন রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মকমূলক নীতিগুলিকে সংবিধানের বিবেক বলে মনে করেছেন বা অভিহিত করেছেন। কেটি শাহ এই নীতিগুলিকে অনাবশ্যক ধার্মিকতা বলে ব্যঙ্গ করেছেন। কেটি শাহ বলেছেন অনাবশ্যক ধার্মিকতা, এগুলো মনে রাখবেন। নাজিরউদ্দিন আহমেদ এই নীতিগুলিকে নববর্ষের প্রস্তাব বলে উড়িয়ে দিয়েছেন। নববর্ষের প্রস্তাব বলে উড়িয়ে দিয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা এক নজরে এই ধারাগুলো দেখলাম, এখানে যেগুলো তোমরা মনে রাখবে ধারাগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর পরে ধারাগুলো কীভাবে মনে রাখতে হয় সমস্ত ভিডিওগুলো পরে পরে আসবে, তোমরা তাই চ্যানেলের সাথে জুড়ে থাকো।